আমরা এখন এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি, এটা হচ্ছে 9.1 ত্রিকোণমিতির দুইটা পার্ট। ত্রিকোণমিতির দুইটা পার্টের ভিতরে আমরা করছি এখন 9.1। তো এই 9.1 এর কিছু ম্যাথ সলিউশন করব। মূল বইয়ের উদাহরণ 9 নম্বর, অনুশীলনী 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। আমরা এই কয়েকটা প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করি। 3 নম্বর উদাহরণটা কি আছে? উদাহরণ 3 কি আছে বলো? বলছে tan এর সমান হচ্ছে 4/3। tan এর সমান 4/3 হলে অন্যান্য ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো নির্ণয় করো। মানে আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত টোটাল হচ্ছে 6টা, তার ভিতরে tan ও একটা। তো tan বাদে বাকি যে 5টা আছে সেই 5টা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, আমাদের দিয়ে দিয়েছে কি প্রশ্নে দিয়ে দিয়েছে, দেওয়া আছে tan a সমান কত দিয়ে আছে? 4/3। এমন যদি এরকম কোনো একটা ফাংশনের বা কোনো একটা অনুপাতের মান দিয়ে আর একটা অনুপাত নির্ণয় করতে বললে এক বা একাধিক, সেই ক্ষেত্রে প্রথমে আমরা একটা চিত্র এঁকে নেবো। কি এঁকে নেবো? চিত্র। আমরা যে কোনো একটাকে থেটা ধরতে পারি না। এখানে এ বি সি যদি দেই, তোমার বলে দিয়েছে প্রশ্নে এ, ট্যান এ, তার মানে এই এটাকে থেটা ধরতে হবে। ওকে, কাকে ধরতে হবে? থেটা এ কে থেটা ধরতে হবে। তো এ কে যদি থেটা ধরো, থেটার বিপরীত বাহুটা হলো লম্ব, তাহলে এটা হলো লম্ব। আর যে বেঁকে থাকবে সে হলো অতিভুজ। এটি কিন্তু অলওয়েজ বেঁকে থাকে, এ হচ্ছে অতিভুজ। এবং বাকি যেটা থাকবে সেটা হবে ভূমি। তাহলে এটা কি? এটা হচ্ছে ভূমি। এখন তুমি ট্যান সমান কি জানো? আমরা ট্যান মনে রাখার জন্য বলেছিলাম ট্যারা লম্বা ভূত। এর আগে আমরা এই সূত্র নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেখান থেকে তুমি এই সূত্রগুলো আগে সুন্দরভাবে পড়ে নিবা, সুন্দরভাবে ব্রেনটা সেট করে নিবা, তারপরে এই অধ্যায় করতে আসবে, তাহলে তোমার ভালো লাগবে। ওকে, ট্যারা মানে ট্যান, লম্ব মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। তার মানে আসলে তুমি ট্যান থিটা সমান কি জানো? লম্ব ভাগ ভূমি। তার মানে এই 4 যে মানটা, এই মানটা কি? এই মানটা হচ্ছে লম্বের মান, আর এই 3 যে মানটা সেটা হচ্ছে ভূমির মান। তাই তো? তাহলে লম্বর জায়গায় তুমি লম্বের মানটা বসাও, কত আছে? 4। আর ভূমির জায়গায় ভূমির মান বসাও, কত আছে? 3। তাহলে নেই কে? নেই হচ্ছে অতিভুজ। তো অতিভুজের মানটা তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ জাতীয় যদি তোমার দুইটা বাহুর মান দেয়া থাকে এবং একটা বাহুর মান না দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। কার সূত্র? পিথাগোরাস। তো পিথাগোরাসের সূত্রটা আমরা ক্লাস 8 এ পড়েছিলাম, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার। কার সূত্র এটা? পিথাগোরাসের সূত্র হতে। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র হতে আমরা কি জানি বলতো? পিথাগোরাসের সূত্র হতে জানি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার, এটা জানি। আচ্ছা তুমি দেখো তো তোমার কোন মানটা দেয়া নেই? তোমার মান দেয়া নেই কিন্তু অতিভুজের, তাছাড়া লম্বের মানও দেয়া আছে, ভূমির মানটাও দেয়া আছে। নেই কার মান? নেই হচ্ছে অতিভুজের মান। তার মানে অতিভুজের মানটা লাগবে তোমার। তো যেটা লাগবে সেটা হচ্ছে তোমার সাইড আনবা। তোমার সাইড মানে হচ্ছে বাম সাইড। ওকে, তুমি যদি দেখো তাহলে এটা হচ্ছে বাম সাইড, এটা হচ্ছে ডান সাইড। তো যাকে নির্ণয় করতে হবে সেটাকে তোমার সবসময় বাম সাইড রাখতে হবে। ওকে, তাহলে এটা হলো বাম সাইড, এটা হচ্ছে ডান সাইড। তোমার বাম সাইডে আছে, তার মানে ঝামেলা একটু কম আছে, তাই না? শুধু স্কোয়ারটা ঝামেলা। তো স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এখানে কি থাকবে? অতিভুজ ইকুয়াল টু, এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে ওই পাশে যারা থাকবে তাদের সবার রুট হয়ে যাবে। এই পাশ থেকে যে যাবে সেটা সবারই হবে। ক্লিয়ার? ওই পাশের সবারই হবে, এটা মনে রাখবা।
এখন লম্বের জায়গায় লম্বের মানটা বসাও, কত আছে 4, তাহলে 4 স্কয়ার যোগ ভূমির জায়গায় ভূমির মান বসাও, কত আছে 3 স্কয়ার। তার মানে কত হচ্ছে, তার আগে রুট ছিল, মাথায় একটা রুট ছিল, তাহলে 4 স্কয়ার করলে 16, 3 এর স্কয়ার করলে 9। এখন 16 আর 9 যদি যোগ করো তাহলে 25 হয়, 25 এর যদি রুট করো তাহলে 5 হয়। তার মানে তুমি অতিভুজের মানটা কত পেয়ে গেলে, 5 পেয়ে গেলে। আর কি চিন্তা, এখন তুমি মানে তিনটা বাহুর মানই পেয়ে গেছো। এখন একটা মান তো আমাদের দিয়ে দিয়েছে ত্রিকোণমিতি, এখনো বাকি কয়টা, এখনো বাকি হচ্ছে 5টা, সেগুলো কি কি, সাইন এ। এখন থেটা নিয়ে নিয়ে কেন এ নিচ্ছি, কারণ আমাদের এ দিয়েছে, থেটা থেটা কাকে ধরতে বলেছে, এ কে, তাই এ দিচ্ছি। কজ এ, ট্যান তো হয়ে গেছে। সাইনের উল্টা কি, কোসেকে, তারপরে সেকে আর কটে। তো সাইন সমান কি জানো, আমরা একটা ছন্দ বলেছিলাম, সেটা কি, সাগরে ভূততি। সাগরে ভূততি মনে রাখার জন্য বলেছিলাম, হ্যাঁ, ভূত অতি। তাহলে সাগর চলে গেছে, ভূত, সাগরে, সরি সরি, সাগরে লবণ অতি, লবণ অতি। সাগরে তো লবণই থাকে তাই না, সাগরে কি ভূত থাকে, তাহলে সাগরে লবণ অতি। তাহলে লবণ মানে এই লম্বটা এখানে নাও, লবণ মানে লম্ব, আর এই অতি মানে অতিভুজ। ওকে, এভাবে তুমি মনে রাখতে পারো। তো দেখো লম্ব কত আছে, লম্ব আছে 4, অতিভুজ আছে 5, তাহলে লম্বের জায়গায় 4 হবে, এই ভাগ অতিভুজের জায়গায় দেবো আমি 5, একটা হয়ে গেল। তাহলে একটা দিয়েছিল, একটা হয়ে গেল, এখনো 4টা, তাই না। এখন কজ সমান কি বলেছিলাম, এটা মনে রাখার জন্য বলেছিলাম, কবরে ভূততি, কবরে তো ভূতই থাকে তাই না, তাহলে কবরে ভূততি। এই ভূতে হচ্ছে ভূমি, ভূতে কি, ভূমি, কবর ভূত চলে গেছে, এবার বাকি আছে কি, অতিভুজ, তাহলে অতিভুজটা নিচে হবে, অতিভুজ। এখন তুমি এই দেখো তো, ভূমি কত পেয়েছো, ভূমি পেয়েছো 3, তাই তো, কত পেয়েছো 3, ভাগ অতিভুজ কত পেয়েছো, অতিভুজ পেয়েছো 5, এটা। এবার সাইনের উল্টা কি, কোসেক। তো কোসেক, কোসেক যদি উল্টা হয় সাইনের, তাহলে সাইন সমান যদি লম্ব ভাগ ভূমি হয়, কোসেক হবে অতি, সরি, লম্ব ভাগ অতিভুজ হয়, তাহলে কোসেক সমান কত হবে, অতিভুজ ভাগ লম্ব। কি হবে, অতিভুজ ভাগ লম্ব। অতিভুজের মান কত আছে বলো, অতিভুজের মান কত, 5, ডিভাইডেড বাই লম্বের মান কত আছে, লম্বের মান আছে 4। এটা সমান কি লেখা যাবে বলো, কজ এর উল্টা হচ্ছে সেক, এটা মনে রাখার জন্য কি বলেছিলাম, কজ এর লেটার করা 3টা, সেকের লেটার করা 3টা, তো দুইটা 3টা করে লেটার। এখন দেখো এর প্রথমে সি, এর প্রথমে সি আর শেষে সি, তার মানে উল্টা হয়ে গেল, একটার প্রথমে সি একটা শেষে সি, মানে কি উল্টা হয়ে গেল, তার মানে কজের উল্টা হচ্ছে সেক। তাহলে উল্টে যাবে, তাহলে অতিভুজ উপরে যাবে, ভূমি আসবে নিচে, তাহলে কি লিখবো এখানে, অতিভুজ, অতিভুজ বাই হচ্ছে ভূমি। ওকে, অতিভুজ কত পেয়েছো বলো তুমি, অতিভুজ এখানে পেয়েছো হলো 5, ভাগ হচ্ছে 3। ক্লিয়ার। এখন কট, কট কার উল্টা, কট হচ্ছে ট্যানের উল্টা। এটা কিভাবে বোঝাইছিলাম, ট্যানের প্রথম এটি, কটের শেষ এটি, এবং দুইটাই 3টা করে লেটার, ট্যানের প্রথম এটি, কটের শেষ এটি, তাহলে একটার একটার উল্টা। এখন যদি উল্টে দাও তাহলে ভূমি যাবে উপরে, লম্ব আসবে নিচে, উল্টে যাচ্ছে জাস্ট, তাহলে কি হবে, ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ হচ্ছে লম্ব। তো ভূমির মানটা কত বলো, ভূমির মানটা হচ্ছে, ভূমির মানটা কত, ভূমি ভূমি 3, ভাগ লম্বর মানটা কত, লম্বর মানটা হচ্ছে 4। এই তো, তাহলে একটা দিয়া দেয়া ছিল, তোমার বাকিগুলো এভাবে নির্ণয় করে নিতে হলো। এটাই ছিল আমাদের উদাহরণ 3। এখন অনুশীলনী 3 নাম্বারটা আমরা একটু দেখি। অনুশীলনী 3 নাম্বার, অনুশীলনী 3 নাম্বারটা কি আছে বলতো, 15 cot a is equal to 8। আচ্ছা, তুমি এখানে যতগুলো সূত্র দেখছো বা যতগুলো অনুপাত দেখছো, তার আগে কোনো সংখ্যা আছে, কোন একটা অনুপাতের আগে কোনো সংখ্যা আছে,
তাহলে আমাদের প্রথম কাজ হলো এই সংখ্যাকে ওই পাশে নিয়ে যাও। এই কটের সাথে 15 আছে গুণ আকারে, ওই পাশে যেয়ে 8 সাথে হয়ে যাবে ভাগ। এবার চেনা চেনা লাগছে তাই না? এখন দেখো আমাদের এইটা আমি বলেছি যদি একটা অনুপাত দিয়ে আর এক দুইটা অনুপাত নির্ণয় করতে বলে, তাহলে প্রথমে আমাদের কাজ থাকবে একটা সমকোণী ত্রিভুজ আঁকা। কি আঁকা? সমকোণী ত্রিভুজটা আঁকা। দেখে ফেললাম। এখন কট সমান কি জানো? কট শেষের টি, তার মানে ট্যানের উল্টা। তাহলে ট্যান সমান কি জানি? ট্যান সমান জানি হলো টেরা লম্বা ভূত। তাহলে লম্বা টেরা তো ট্যান, তাহলে লম্বা ভূত মানে লম্ব ভাগ ভূমি জানো। ট্যান সমান কি জানো? লম্ব ভাগ ভূমি জানো। ট্যান সমান কি জানো? লম্ব ভাগ হচ্ছে ভূমি জানো। তাহলে ট্যানের উল্টা যেহেতু কট, তাহলে কট সমান কি জানো? কট থিটা সমান কি জানো? ভূমি ভাগ লম্ব। ভূমি ভাগ হচ্ছে লম্ব। তাহলে এখন দেখো এটা তো সমকোণ। আমি যদি এটা এ বলি, এটা বি বলি, আর এটা সি বলি, তাহলে এখন থিটা ধরতে হবে কাকে? একে। এইটাকে থিটা ধরতে হবে। মানে তুমি এ যেখানে দিবা, এখানে যদি এ দিয়েছে, এখানে যদি বি দিত সাপোজ, এখানে সরি এখানে যদি সি দিত, কট সি, তাহলে এইটাকে থিটা ধরতাম। এখানে যদি এ দিয়েছে তাহলে এ কোণকে থিটা ধরতে হবে। ওকে, এখন দেখো তাহলে তাহলে কট সমান যদি ভূমি বাই লম্ব হয়, তার মানে এইটা কার মান? এইটা মান সেই হলো ভূমির মান। আর এইটা কার মান? এটা হচ্ছে লম্বের মান। তাই তো? এখন দেখো, এখন দেখো এইটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব। আর যে বেঁকে থাকবে সে হলো অতিভুজ, তার মানে এটা হলো অতিভুজ। আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে ভূমি, তার মানে এটা হচ্ছে ভূমি। ক্লিয়ার? এখন ভূমিটা কত? ভূমিটা হচ্ছে 8। লম্বটা কত? লম্বটা হচ্ছে 15। নেই কে? নেই হচ্ছে অতিভুজ। অতিভুজের মানটা নির্ণয় করো। কার সূত্র অনুযায়ী নির্ণয় করতে হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু দেওয়া থাকলে আরেকটা বাহু যদি নির্ণয় করার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কার সূত্র খাটাবো? পিথাগোরাস। পিথাগোরাসের সূত্র হতে। তো পিথাগোরাসের সূত্রটা কি বলো? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার। তো অতিভুজটা আমাদের লাগবে, তো অতিভুজ, তো অতিভুজ আমাদের বাম সাইডে আছে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে অতিভুজ অতিভুজের জায়গায় থাকবে। এই স্কয়ারটা আমি ওইভাবে পাঠিয়ে দেবো জাস্ট, তাহলে ওদের মাথায় রুট হয়ে যাবে। তাহলে এখানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এমন থাকবে। এখন লম্বের জায়গায় লম্বের মানটা বসাও কত? 15। 15 তার স্কয়ার যোগ ভূমির জায়গায় ভূমির মানটা বসাও রুট আবার। তো তুমি যদি এই 15 স্কয়ার করে তার সাথে 15 স্কয়ার মানে 15 দুইবার গুণ করে তার সাথে 8 স্কয়ার করে যোগ করো এবং তার যদি রুট করো, একবারে রেজাল্ট আসবে 17। কত আসবে? 17 রেজাল্ট আসবে। ঠিক আছে? তার মানে আমরা অতিভুজের মানটা কত পেলাম? অতিভুজের মানটা পেলাম হচ্ছে 17। এখন তোমার মান নির্ণয় করতে হবে কার? সাইনে এবং সেকে, এই দুইটার মান নির্ণয় করতে হবে। তাহলে সাইনে সমান আমরা কি জানি বলো? সাইন, সাইন মানে সাগরে ভূ লবনতি, সাগরে লবনতি, তাই তো? এরকম একটা জানি। মানে সাগরে লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ, এভাবে। তাহলে লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত পেয়েছো বলো? লম্ব পেয়েছো তুমি 15, আর অতিভুজ কত পেলে? 17। এটাই। এবার কে? সেক। সেকে, সেকের সমান কি কিছু জানি? না তো। তাহলে সেক কার উল্টা দেখি তো? সেক হচ্ছে কজের উল্টা, তাই তো? কজের উল্টা তো সেক, কারণ কজের হচ্ছে প্রথম সি আর শেষের হচ্ছে শেষে সি, তার মানে একটার উল্টা। তাহলে দেখি কজ সমান জানি কি? হ্যাঁ, কজ সমান জানি কবরে ভূত হতে। কি জানি? কজ সমান কি জানি? কজ সমান, কজ সমান জানি কবরে ভূত। ভূত, কজ কবর চলে গেল, কবরে কজ চলে গেল। এবার ভূত মানে ভূমি বা গতিভূত, তাই তো? ভূত অতি, ভূত অতি, কবরে ভূত অতি, কবরে ভূত অতি। সাগরে লবণতি, সাগরে লবণতি। লবণের লম্ব, লবণের ল, ল থেকে লম্ব, অতি থেকে অতিভুজ, কবর থেকে কজ,
ভূমি, ভূত মানে ভূমি, অতিভুজ মানে অতি মানে অতিভুজ। ক্লিয়ার? তাহলে cos যদি ভূমি ভাগ অতিভুজ হয়, sec সমান কি হবে? অতিভুজ ভাগ ভূমি হবে, তাই তো? তো অতিভুজের মানটা কত বলো? অতিভুজের মানটা হচ্ছে 17 ডিভাইড বাই ভূমির মানটা হচ্ছে 8। এই তো। এখন আমরা তারপরে করব অনুশীলনীর 8 নম্বর। তো জায়গাটা মুছতে হবে। এই ম্যাথ গুলো কিন্তু খুবই ইজি, খুবই ইজি। তুমি যদি একবার ধরতে পারো তবে এই ম্যাথ তোমার কাছে পানির মতো লাগবে, জলের মতো। এখন আমরা 4 নম্বরটা করব। কত নম্বর? 4 নম্বর। এটা হলো অনুশীলনী 4। ওকে, তো এটা কি আছে বলো তো? এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ থিটা হচ্ছে সমকোণ। তার মানে তোমার একটা প্রথম কাজ হলো সমকোণী ত্রিভুজ আঁকা যার এই সি কোণটা হবে সমকোণ। তার মানে এখানে সি দিতে হবে, যে এই কোণটা সমকোণ সেই কোণে সি দিতে হবে। এটা বলে দিয়েছে তোমার। এখন বাকি যেই দুইটা বাহু আছে ওই দুইটা বাহুকে তুমি এভাবে পূর্ণ করে দাও। ঠিক আছে? এ বি সি, অথবা তুমি এখানে বি দিতে পারতে, এখানে দিতে পারতে, তোমার ইচ্ছা। বাট এইটাকে তুমি পরিবর্তন করতে পারবা না, কারণ এইটা বলে দিয়েছে এটা হবে সমকোণ। তাহলে সমকোণে তোমার সি কে অবশ্যই রাখা লাগবে। ওকে, এখন দেখো এবি সমান দেওয়া আছে 13। এবি সমান কত দিয়ে আছে? এই এবি, এবি মানে এই বাহু, এই বাহু 13 দিয়ে আছে। আর কি দিয়ে আছে? বিসি, বিসি মানে এই বাহু, এটা 12 দিয়ে আছে। এবার তোমার কাকে থিটা ধরতে বলেছে? ধরতে হবে কোণ এ বি সি কে, মাঝখানে যে থাকবে। কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা। মাঝখানে যে থাকবে সেটা হলো থিটা। তাহলে মাঝখানে কি আছে? মাঝখানে বি আছে, মানে এইটা হলো থিটা। ক্লিয়ার? মানে মাঝখানে যেটা থাকে সেটাই কিন্তু কোণ হিসেবে আইডেন্টিফাই হয়। ওকে, কোণ হিসেবে চিহ্নিত হয় ওইটা। সেই জন্য এই বি কোণটাই হবে আমাদের থিটা কোণ। ক্লিয়ার? তাহলে বি কোণটা হলো থিটা। তো এটা যদি থিটা হয়, এটা কি? এটা হলো লম্ব। আর যে বেঁকে থাকবে সেটা কি? অতিভুজ। আর যেটা বাকি থাকবে সেটা কি? ভূমি। তাহলে তোমার প্রশ্নে বা এই চিত্রে তোমার কি কি দেওয়া আছে? অতিভুজের মান 13 দিয়ে আছে, ভূমির মান 12 দিয়ে আছে, বাট লম্বের কোনো মান নেই। এই লম্বের মানটা নির্ণয় করবো কার সূত্র অনুযায়ী? পিথাগোরাস। পিথাগোরাস পিথাগোরাসের সূত্র হতে কি জানি আমরা? অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন তোমার মান লাগবে কার? লম্বর। তাহলে লম্বর কোন সাইডে আনতে হবে? তোমার সাইডে। তো ওরে একা আনতে পারবে না, ওই টোটাল সাইডটাকে পরিবর্তন করে ফেলো প্রথমে। ওই সাইডকে এই সাইডে আনো, আর এই সাইডকে ওই সাইডে নিয়ে যাও, নিয়ে যাও যাই। এর পাশে হবে কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, আর ওপাশে যাবে অতিভুজ স্কয়ার। জাস্ট আমি পাঁচটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, পাঁচটা কি করলাম? চেঞ্জ করলাম। এখন আমাদের মান লাগবে কি? লম্বর। তাহলে লম্বের সাথে যা যা আছে ওইগুলোকে আস্তে 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 ধীরে ধীরে ওই সাইডে পাঠিয়ে দিতে হবে। ওকে, তো প্রথমে আমরা ভূমি স্কয়ারকে পাঠাবো। এপাশে লম্ব স্কয়ার থাকবে, অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ারের পাশে আমি কাকে পাঠাচ্ছি? অতিভুজ স্কয়ারের পাশে আমি এই পাশে কে ছিল? অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ারের পাশে আমি এই পাশ থেকে কাকে পাঠাচ্ছি? ভূমি স্কয়ারকে পাঠাচ্ছি। তাহলে এই ভূমি স্কয়ার এই পাশে যোগ আকার আছে, এই পাশে যখন যাবে তখন বিয়োগ হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে আমাদের মান লাগবে তো শুধু লম্বের, নাকি লম্ব স্কয়ারের? লম্বের মান লাগবে, তাহলে স্কয়ার এখনো দেরি। তাহলে লম্ব সমান কি লিখবো? রুট আবার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো এখন অতিভুজের মানটা কত আছে? 13, মাইনাস ভূমির মানটা কত আছে? 12, রুট আবার 169। 13 স্কয়ার করলে 169, 12 স্কয়ার করলে 144, রুট আবার যদি বাদ দাও তাহলে 25 হয়, রুট আবার 5 হয়। ওকে, তাহলে তুমি লম্বের মানটা কত পেয়েছো? 5 পেয়েছো। এখন আমরা খুব সহজেই এই যে যেগুলো আছে সাইন কজ আর টেন এদের মান নির্ণয় করতে পারবো। সাইন সাইন সমান কি জানি? সাগরে, সাগরে ভূত, সাগরে লবণ, লম্ব, লবণ লম্ব, অতিভুজ।
তাই তো? লম্বের মানটা কত? 5, অতিভুজের মানটা কত? 13 গেল। তারপর কজ, তাহলে কস কস কবরে ভূততি, কবরে ভূততি, কবর কবর কবরে, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ, তাহলে ভূমির মানটা কত? ভূমির মানটা হচ্ছে 12 ডিভাইড বাই অতিভুজের মানটা 13, এবং ট্যান, ট্যান মানে টেরা লম্বা ভূত, তাহলে লম্ব লম্বাই লম্ব, ভূতে ভূমি, তাই তো? লম্ব কত? 5, ভূমি কত? 12। এই তো, এই তো বিষয়। এখন তারপরে অনুশীলনী 5, মানে অনুশীলনীর 5 নম্বরে দেখবো আমরা। এটা কি আছে বলো? এটা 5 নাম্বার, অনুশীলনীর 5 নাম্বার। তো এইটা আছে হলো এ বি সি ত্রিভুজের কোন বিটা হচ্ছে সমকোণ। এ বি সি ত্রিভুজের কোন কোন সমকোণ? তাহলে আমাদের প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার বি কোণটা হবে সমকোণ। তার মানে সমকোণ যেখানে থাকবে সেটা বি রাখতে হবে। ওকে, বাকি দুইটা তুমি এখানে এ দাও, এখানে সি দাও, তোমার ইচ্ছা। বাট বি কোণকে তুমি পরিবর্তন করতে পারবে না, কারণ বিটা আমাদের সমকোণ দিয়ে দিয়েছে। সো বি কে তোমার সমকোণে রাখতেই হবে। এবার তোমার প্রশ্নে ট্যান এ সমান √3 দিয়েছে। কি দিয়েছে প্রশ্নে? প্রশ্নে একটা অনুপাত দিয়ে দিয়েছে, সেটা কত? ট্যান এ। তাহলে প্রশ্নে ট্যান এ সমান √3 দিয়েছে। ট্যান এ মানে তোমার কাকে থিটা ধরতে বলেছে? এ কে, এইটাকে থিটা ধরতে বলেছে। তো এইটা যদি থিটা হয়, লম্বকে, অতিভুজকে যে বেঁকে থাকবে, আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে ভূমি। ভূমি ক্লিয়ার? এখন ট্যান সমান কি জানো? ট্যান সমান জানো হচ্ছে টেরা লম্বা ভূত। তবে এইটা হলো, আচ্ছা এর নিচে মানে ট্যান সমান কি জানো? ট্যান সমান লম্ব ভাগ ভূমি, এটাই তো জানো, লম্ব ভাগ ভূমি জানো। আচ্ছা বলো তো, কোন সংখ্যার নিচে মনে হয় এটা ডিভাইডেড বাই কত থাকে? 1 থাকে। কেন থাকে? এই সংখ্যাকে তুমি 1 দ্বারা ভাগ করলে কত হবে রেজাল্ট? ধরো তুমি 5, 5 কে 1 দ্বারা ভাগ করো, 5ই তো হবে। তো রেজাল্টের কোনো পরিবর্তন আছে? হচ্ছে। তুমি 1000 কে 1 দ্বারা ভাগ করো, রেজাল্ট 1000ই হবে। 1000 কে ভাগ করো, 1000 ভাগ 1, দেখো 1000 আসবে। তুমি 10,000 কে 1 দ্বারা ভাগ করো, 10,000ই আসবে। 10 কে 1000 1 দ্বারা ভাগ করো, 10ই আসবে। 8 কে 1 দ্বারা ভাগ করো, 8ই আসবে। তার মানে 1 দিয়ে ভাগ করা না করা একই ব্যাপার। তাই সব সময় কোনো কিছুর নিচে মনে মনে একটা ডিভাইডেড বাই 1 থাকে, মানে ভাগ 1 থাকে। তো এটা আমরা মনে মনে 1 দিয়ে নিলাম। তার মানে এইটা কার মান? এটা হচ্ছে লম্বের মান। আর এইটা কার মান? এটা হচ্ছে ভূমির মান। তো লম্বের জায়গায় কত দিবা? √3। আর ভূমির জায়গায় কত দিবা? 1। তাহলে বাকি আছে কি? অতিভুজ। অতিভুজের মানে ত্রিভুজের দুইটা বাহুর যে মান দিয়ে আছে, একটা বাহুর মান নির্ণয় করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাসের সূত্র হতে কি জানি আমি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার। তো আমার যেটা লাগবে সেটা বাম সাইডে আছে, নো প্রবলেম। তাহলে আমরা শুধু স্কয়ারটা এভাবে পাঠাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে অতিভুজ সমান কি লিখতে পারবো? অতিভুজ ইকুয়াল টু, স্কয়ারটা এভাবে যখন যাবেন তখন রুট হয়ে যাবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্বের মান কত আছে? √3, তার আবার স্কয়ার, যোগ ভূমি কত আছে? ভূমি আছে 1 স্কয়ার, তার আবার রুট আছে, তাই না? এখন এখানে বোঝার বিষয় আছে, দেখো √3 স্কয়ার মানে √3 কয়বার গুণ? √3 হচ্ছে 2 বার গুণ। বা মনে রাখতে পারো এইভাবে যে রুটের বাইরে যদি স্কয়ার থাকে, রুটে আর স্কয়ারে কেটে যায়। বোঝা গেছে? রুটের মাথায় যদি স্কয়ার থাকে, রুট এবং স্কয়ার কেটে যাবে। অথবা মনে রাখতে পারো রুট স্কয়ার মানে দুটো রুট। বুঝা গেছে? রুট স্কয়ার মানে কয়টা রুট গুণ? 2টা রুট গুণ। তো 2টা রুট গুণ হয়ে একটা মূল হয়। বুঝা গেছে? 2টা রুট, মনে করো এখানে রুট হাতি আছে এরকম। মনে করো রুট হাতি, তার আবার স্কয়ার আছে এরকম। তার মানে রুট হাতি কয়বার গুণ? 2বার গুণ। রুট হাতি গুণ হচ্ছে রুট আবার হাতি। তো রুট আবার হাতি মিলে একটা হাতি হবে। বুঝা গেছে? রুট আবার হাতি সমান কয়টা হাতি হবে? একটা হাতি। ঠিক একইভাবে √3 এর মাথায় স্কয়ার মানে √3 হচ্ছে 2বার গুণ। √3 2বার গুণ করলে
হাতির সাথে তুলনা করো, √3 স্কয়ার মানে √3 দুইবার গুণ, তো √3 দুইবার গুণ করলে একটা 3 হবে শুধু। বুঝা গেছে? রুটটা চলে যাবে। এভাবে মনে রাখতে পারো, এভাবে মনে রাখতে পারো যে রুটের মাথায় স্কয়ার থাকলে রুটের স্কয়ার কেটে যাবে। ওকে, তাহলে কিন্তু কত হচ্ছে 3। আচ্ছা, 1 এর স্কয়ার মানে 1 কয়বার গুণ? 1 হচ্ছে দুইবার গুণ, তো 1 এর দুইবার গুণ করো। আবার 1 ইনটু 2 লিখো না কিন্তু, 1 ইনটু 1 দুইবার 1 গুণ করতে হবে। তাহলে এককে 1 রুট ছিল 3 আর 1 4, 4 এর 2 রুট করে 2 হয়। তাহলে এই অতিভুজের মানটা কত হলো? 2 হলো। কত হলো? 2 হলো। এবার তোমার মান নির্ণয় করতে হবে কার? এখানে বলছে যে প্রমাণ করো যে এটা সমান এটা। তারপরে এখানে দুইটা পক্ষ আছে, এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড তুমি যদি ক্যালকুলেশন করো, এইটা যদি ক্যালকুলেশন করো রেজাল্টটা এইটা আসবে, এটা তোমার দেখাতে হবে। তাহলে এইটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো। লেফট হ্যান্ড সাইড সমান কি আছে? √3 sin a ইন্টু cos a। এটা লেফট হ্যান্ড সাইড, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড। দেখো √3 আর সাইন সমান কি জানো? সাইন সমান জানো সাগরে ভূত লম্ব লবণতি, তাহলে লম্ব ভাগ অতি ভুজ ইন্টু কস সমান কি জানো? কবরে ভূততি, তার মানে কবরে কস্তে কবরে, ভূত মানে ভূমি, অতিভুজ, তাই তো? এখন দেখো √3 ইন্টু এই লম্ব কত পেয়েছো? লম্ব পেয়েছো √3, মানে লম্ব আছে √3 ডিভাইডেড বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2, বসাও ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 1 ডিভাইড বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। এখন দেখো উপরে কে কে আছে, নিচে কে কে আছে, কোনো কাটাকাটি তো যাচ্ছে না। ওপর নিচে থাকলে ওপর নিচে একই থাকলে বা ভাগ গেলে কাটাকাটি যায়, এর তো তেমন কোনো সুযোগ নাই। তার মানে এই √3 নিচে মনে মনে কত আছে? একটা 1 আছে। এই √3 এই 1 এই তিনটে কি আকারে আছে? গুণ আকারে আছে। এই √3 আর এই 1 এই তিনটা গুণ আকারে আছে। তাহলে √3 আর 1 যদি গুণ করো, √3 গুণ করে আসবে নি 3, 3 এর সাথে আবার 1 যদি গুণ করো 3 অক্ষে 3, তাহলে কত হলো? 3 অক্ষে 3। আর নিচে নিচে 1 2 আর 4, সরি 1 2 আর 2 এইগুলো যদি গুণ করো, 2 দুগুণে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4। এটাই দেখো মিলে গেছে রাইট হ্যান্ড সাইডের সাথে, এটাই রাইট হ্যান্ড সাইড। দেখেছো কত ইজি? তো এই অধ্যায়টা কিন্তু খুবই ইজি, তোমরা একটু মনোযোগ দিও। ওকে।